আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুল্লাহ। খানা খাইতে সর্বপ্রথম বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা বাঙালি জাতি, আমরা মোটা ভাত মোটা কাপড় পছন্দ করি। আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামের জন্য মোটা ভাত। এই যে আমার মোটা ভাত খাইতেছি, আমি খেতেছিলাম ভাত। হুম। আজকে সকালে নাস্তা হলো, এই যে আমাদের গ্রাম বাংলার ভিতরে বেগুন, আলু, সবজি, এইগুলো মাছ। এই হলো বাঙালি জাতি আমাদের বাংলা খাবার। গ্রামের বাড়ির মানুষ, আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামীণ খাবার। তারপরে আপনাকে খাইতে পারলাম, সবাইকে দাওয়াত দিলাম, আসেন সবাই একসাথে খাই। বাঙালির জীবনটাই তো ছিল কষ্ট, কিন্তু আজকে তো হয়তো দেশ স্বাধীন হয়েছে, তারা বাঙালির ইতিহাস কী ছিল, কথা কী ছিল, খাবার, এগুলো তো বাঙালি অনেকে জানে নেই। বাঙালির স্বাধীনতা অঙ্গীকার ছিল এক নম্বর মোটা ভাত, মোটা কাপড়, স্বাধীনভাবে কথা বলা, শিক্ষা, স্বাস্থ্য, সুন্দর সমাজ। এগুলি তো নাই, এগুলি তো ধ্বংস করে দিচ্ছে এখন। তারপরে 53 বছর পরে আবার দেশ স্বাধীন করে লাগছে, ছাত্ররা আবার দেশ স্বাধীন করেছে। এই দেখেন, আমরা বাঙালি গ্রামে বাংলার মানুষ কি দিয়ে পানি খাই, কি গ্লাস দিয়ে পানি খাই, দেখছেন? যে যত ধনী হয়ে থাকেন, যেখানেই থাকেন, আপনি আমি সবাই তো গ্রাম থেকে আসছি, তাই গ্রামের অবদান আমাদের ভুলা যাবে না। গ্রামের আমার বিশাল অবদান আছে আপনার আমার প্রতিটা মানুষের জন্য। আমি সাধারণ মানুষ, তো গরিব মানুষ, তাহলে যখনই সুন্দর ভালো মন্দ আমি আপনাদের সাথে শেয়ার করি। হলো গ্রাম বাংলার তরকারি, আলু, তারপরে লাউ শাক, বেগুন, 3-4 পদের তরকারি দিয়া একটা তরকারি পাকাচ্ছে, সবজি আর কি। আমার গ্রামের ভিতরে বলে বাঙালি জাতির আমাদের শুটকি মাছ দিয়া খুব সুন্দর সবজিটা, সবজি আর কি। আমরা গ্রামের মানুষ, গ্রামকে পছন্দ করি সবসময়, তাহলে আমরা বাঙালি জাতির গ্রামের খাবার আমরা সবসময় খাই। আপনার ঘরে দাওয়াত দিলাম, বন্ধুরা আসেন আমার সাথে খাওয়া দাওয়া করেন সবাই। আমরা গরিব দুঃখী সুখী মিলাই মানুষ সবাই আমরা, তাই না? চিরদিন আমরা কেউ থাকবো না, তার কারণ সুন্দর জিনিসগুলি বা কোনটা ভালো কোনটা খারাপ এগুলি আমার আপনার প্রতিটা লোকে চিন্তা করা উচিত। আসলে বাঙালির জীবনে কথা ছিল সুখ থাকবো, এখন সুখ নাই, দুঃখটাই বেশি বাঙালিদের। আজকে দেশটা পঙ্গু করে দিচ্ছে, জিনিসপত্রের দাম সব উল্টাপাল্টা, যে কোনো জিনিস কিনতে যাবেন, কোনো জিনিসের দাম সব উল্টাপাল্টা। কেন এরকম? কারণ যারা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের মাধ্যমে আগের সরকার এগুলি জিনিসপত্রের দাম বাড়ায় দিয়ে গেছে, এখন কমাইতে সময় লাগছে। কারণ দেখেন, তারা কোটি কোটি টাকা লুইটা নিয়ে এ প্রকল্প নামে আজকে এই দেশের বাঙালিদেরকে কষ্ট। তারপরে বলেছি, আল্লাহ পাক যা করে মানুষের জন্য ভালোর জন্যই করে, ভালোর জন্যই করে, খারাপ করে নয়। আজকে তো সবাই আমরা চেষ্টা করলে দেশটা আবার আগের জায়গায় নেওয়া যাবে, একটু চেষ্টা করতে হবে সবাই। দেশের প্রতি যাদের মায়া আছে তারাই চেষ্টা করবে, আর যারা দেশের প্রতি মায়া না তারা কখনো দেশের পক্ষে কথা কবে না, দেশের পক্ষে থাকবে না। আমরা যাতে বাঙালি, সবসময় আমাদের চিন্তা করতে হবে সকলের সাথে মিলেমিশে থাকা, না এগুলি আমাদের কর্তব্য একজন মানুষ হিসেবে। এবং আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, তারপরে এর জন্য আপনাদের সাথে আমি খাওয়া দাওয়া করি, যখনই করি বারো বন্ধ
শেয়ার করি সব কিছু আপনাদের সাথে। তাই বন্ধুরা ভালো থাকবেন। সকালবেলা নাস্তা খেলাম, নাস্তা খাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি কখনো এগুলি পছন্দ করি না। আমি বাংলাভাবে চলতে চাই, বাংলাভাবে থাকতে চাই, কেন গ্রামের মানুষ আমি। আমি গ্রাম বাংলা সবসময় পছন্দ করি। আর আমি হলো মোটা ভাত, মোটা কাপড় পছন্দ করি, সবসময় মোটা ভাত, মোটা কাপড়। তারপর আপনাদের দাওয়াত দিলাম, আসুন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। হুম, সবজি দেখলাম, এটা হলো একটা রুই মাছ, রুই মাছ দিয়ে খেতে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, হ্যাঁ। সবার জন্য দাওয়াত দিলাম, একসময় আসবেন। আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামের খাবার আমি খাই। তারপরে আপনাদেরকে দাওয়াত দিলাম। হ্যাঁ, আমার জেলা নরসিংদী, শিবপুর।